আজকে তোমাদের সাথে শেয়ার করব দই দিয়ে মাছের এক দুর্দান্ত রেসিপি। যে কোনো মাছ দিয়েই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। দই মাছ কিন্তু অনেকেই অনেকভাবে বানায়। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে বানাই। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও তোমরাও এই রান্নাটা এইভাবে বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর অন্য কিচ্ছু দরকার হয় না। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণেই বা ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি নিয়েছি 4 পিস মাছ। 4 পিস মাছের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা দেব। এরপর তোমরা যদি মাছের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। আজকে এই রান্নাটা আমি রুই মাছ দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কাতলা মাছ বা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো মাছ দিতেই পারো। এখানে দেখো, প্রথমেই আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর মাছের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু পাতিলেবুর রস। অনেকেই একটু বড় সাইজের মাছ খেতে পারে না, একটা আষ্টে গন্ধ থাকে বলে, কিন্তু এইভাবে যদি খুবই সামান্য একটু কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দাও, তাহলে কিন্তু মাছের মধ্যে থেকে গন্ধটা একদমই চলে যায়। বেশ কিছুক্ষণ লবণ আর পাতিলেবুর রস দিয়ে একটু মেখে রেখেছিলাম। তারপর খুবই সামান্য একটু কয়েক ফোঁটা জল ছেড়েছিল, সেটা ফেলে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে মাছটা ভালোভাবে মেখে রাখলাম। আজকের এই রান্নাতে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব না। তারপরই মশলার জন্য মিক্সিং জারে নিয়েছি গোটা কাজু 4টে আর হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে 4 মগজ। এখানে আমি 4 মগজ দিলাম। তোমাদের হাতের কাছে 4 মগজ না থাকলে তোমরা চাইলে পোস্ত দিতে পারো। এই কাজু বাদাম আর 4 মগজটা আগে শুকনো অবস্থাতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, যাতে মশলার পেস্টটা খুব সহজেই একদম মিহি করে বাটা হয়ে যায়। ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর দিয়েছি 2 চামচ টক দই। টক দই দেওয়ার পর দিয়েছি সামান্য একটু লবণ আর অল্প পরিমাণে একটু চিনি। এরপর মিক্সিং জারটাকে আবারও একবার ঘুরিয়ে নেব খুব ভালোভাবে, তাহলে টক দইটা ফ্যাটানো হয়ে যাবে। ফ্যাটানোরও আর কোনো ঝামেলা থাকবে না। আর টক দইটা রান্নার সময় যে ফেটে যায় অনেক সময়, সেই ভয়টাও কিন্তু থাকবে না। মশলাটা এটা রেডি করে একটা পাত্রে রাখলাম। ওই মিক্সিং জারেই দিয়েছি 4 কোয়া রসুন, হাফ ইঞ্চ পরিমাণ আদা, আর যেই একটা পেঁয়াজ একটু বড় করে টুকরো করে রেখেছিলাম, সেই একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এর সাথেই দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। আজকের এই রান্না যেমন স্বাস্থ্যকর হবে তেমনই সুস্বাদু। এখানে আমি কাঁচা লঙ্কার সাথে বেশ কয়েকটা গোলমরিচও দিয়ে দিয়েছি ঝালের জন্য। ঝালটা তোমরা যেমন খাবে অবশ্যই সেই বুঝে দিয়ে নিও। তারপর মশলাটা দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, কোনো রকম দানা ভাব নেই। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিলাম। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিয়েছি, যাতে কড়াইয়ের মধ্যে মাছগুলো আটকে না যায়। তারপর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। একদমই হলুদ নেই, এই জন্য কিন্তু গায়ের মধ্যে ছিটকে আসছে। তবে এখানে একটা ছোট্ট টিপস দিই, তোমরা কিন্তু অবশ্যই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিও, তাহলে আর বেশি ছিটকে গায়ের মধ্যে আসবে না। মাছগুলো আমি একসাথে পুরোটা দিইনি, তার কারণ যাতে ভেঙে যেতে পারে, অল্প তেল দিয়েছি। তো একটুখানি উল্টে পাল্টে নিয়ে তারপর একটুখানি তেলের জায়গাটা ফাঁকা করে করে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো, আমি ঠিক এইভাবে করে একটু উল্টে নিয়ে যে জায়গাতে বেশি তেল রয়েছে সেই জায়গাতে এক পিস করে করে মাছ দিয়ে প্রত্যেক কটাকে একবারেই ভেজে নিয়েছি। মাছগুলো হালকা লাল করে ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। তবে যারা কড়া ভাজা খেতে পছন্দ করো, হালকা ভাজা একদমই খেতে পারো না, তারা চাইলে কড়া করে ভাজতে পারো। কিন্তু অবশ্যই এই রেসিপিটার জন্য কিন্তু হালকা মাছ ভাজাই খেতে বেশি ভালো লাগে। যেটুকু তেল ছিল কড়াইয়ের মধ্যে মাছটা ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি, যেই পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, একদম ভিডিওর প্রথমেই দেখিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটা বেরেস্তা করে তুলে রাখবো।
4 পিস মাছের জন্য এখানে আমি কিন্তু 2টো পেঁয়াজের ব্যবহার করেছি। একটা বেরেস্তা করছি আর একটা পেঁয়াজ মিহি করে বেটে নিয়েছি। আশা করছি তোমরা মশলার পরিমাণটা দেখেই বুঝতে পারছো। পেঁয়াজটা বেরেস্তা করে তুলে রাখলাম। এই তেলটা কিন্তু সুন্দর একটা এই পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারে ভরপুর। বেশ ভালো লাগবে এই তেলটা রান্নাতে ব্যবহার করলে। এই তেলটার সাথে আমি হাফ চামচের মতো ঘি অ্যাড করে নিয়েছি। ঘি দিলে খেতে বেশ ভালো হয়, তবে এখন তো যদিও প্রচণ্ড গরম, ঘি যারা একদম পছন্দ করো না বা খেতে চাও না এই গরমের জন্য, তারা চাইলে অবশ্যই বাদ দিতে পারো। সামান্য একটু ঘি দেওয়ার পর এখানে আমি ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে ছিল ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট, যার মধ্যে ছিল পেঁয়াজ বা কাঁচা লঙ্কা। আমি আর যা যা মশলা দিয়ে মিহি করে বেটে রেখেছিলাম সেই বাটা মশলা দিয়েই গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, যতক্ষণ অবধি মশলার থেকে তেল ছাড়তে শুরু করে আর কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়েছে। এই সময় এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তোমরা যারা কালার চাইছো রান্নাতে তারা চাইলে অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো বা হলুদ দিতে পারো, কিন্তু দই মাছ আমার মনে হয় একটু সাদা সাদাই দেখতে বা খেতে বেশ ভালো লাগে। এই জন্য আজকের এই রান্নাতে আমি ওগুলো কিছু ব্যবহার করছি না। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলে কড়াইটা যে পরিমাণে গরম হয়েছিল গরমটা একটু কমে গেল। এরপর আমি আরও যে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তার কারণ এখানে দই রয়েছে, খুব বেশি গরম কড়াইয়ের মধ্যে দই দিলেও কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। এই জন্য অবশ্যই এইভাবে একটু জল দিয়ে নিও। এরপর দই বা আর তার সাথে যা যা মশলা ছিল সেই বাটা মশলা দিয়ে প্রায় 10 থেকে 20 সেকেন্ড মতো একটু কষিয়ে নিয়েছি, খুব বেশি কষানোর দরকার নেই। এরপর অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এই গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। যখন ভালোভাবে ফুটতে শুরু করেছে এই সময় একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি আর চিনির ব্যবহার করছি না, তার কারণ টক দইয়ের সাথেই যখন ফেটিয়ে নিয়েছিলাম সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে প্রায় মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নেব। তারপর ফেরত আসছি। কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। গ্রেভিটাও দেখো বেশ অনেকটা যেমন কমে গেছে তেমন চারি সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। রেসিপিটা প্রায় রেডি। নাবিয়ে নেওয়ার আগে যেই পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখানে তোমরা কিন্তু চাইলে আবারও হাফ চামচ পরিমাণে ঘি অ্যাড করতে পারো, তবে এই প্রচণ্ড গরমের জন্য আমি চেষ্টা করেছি যতটা সম্ভব হালকাভাবে রান্নাটা করার, এই জন্য আমি আর ঘি এখানে অ্যাড করছি না। এরপর দেখো রেসিপি একদম রেডি। আমি নামিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে আর এই রান্নাতে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল গরম ভাতের সাথে একবার হলেও এইভাবে দই মাছের রেসিপিটা ট্রাই করো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।